সময় ফেসবুক কমিউনিটি গাইডলাইন এত পরিমাণ কঠিন করেছে যে আপনি কোনো কিছু পোস্ট করার ক্ষেত্রে একই ভুল যদি বারবার করেন তাহলে আপনার প্রোফাইল কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এই যে দেখুন, আমার এক অডিয়েন্স, তার প্রোফাইলে ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে ফেসবুক কমিউনিটি গাইডলাইন না মানার কারণে তার প্রতিটা পোস্টই কিন্তু আপনার স্পাম হয়েছে। আর তার এই পোস্টগুলো স্পাম হওয়ার কারণে তার প্রোফাইলে হ্যাজ সাম ইস্যু, অর্থাৎ তার প্রোফাইল কিন্তু রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এই যে দেখুন, এখানে কিন্তু আপনার লেখাই দিয়েছে। এই সমস্যাটা যদি আপনার কখনো আসে তাহলে আপনার প্রোফাইল থেকে কিভাবে আপনি রিমুভ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার প্রোফাইল ঠিক করার জন্য, অর্থাৎ প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই সমাধান করার জন্য ফেসবুকের কাছে আবেদন করবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। আপনি ফেসবুকটা ওপেন করার পর এরকম শো হবে, কর্নারে প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক করবেন, এরকম শো হবে। ডান সাইডে দেখবেন 3 ডট অপশন, এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস, পেজ হলে পেজ স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, আপনার যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এখানে কিন্তু শো করবে। তো আপনাকে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আপনি করবেন কি, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে ব্যাক বাটনে কেটে দিয়ে আপনার ফেসবুকের হোম পেজে চলে আসবেন। আসার পর উপরে দেখবেন কর্নারে 3 ডট অপশন বাঁ সাইডে, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম সেভাবে স্কিপ করে একটু উপর দিকে নেবেন। লোয়ার পর রিপোর্ট এ প্রবলেম, এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। স্কিপ করে একটু উপর দিক নেবেন। আপনি স্কিপ করে উপর দিক লওয়ার পর আপনি এই যে নিচে দুটো অপশন আছে, এই দুটো অপশন আপনাকে অফ করতে হবে। আপনি করবেন কি, এই দুটো সেটিং আপনার অন করা থাকবে, আর যদি অন করা না থাকে তাহলে তো আপনার আর সমস্যা নেই। তো যাদের অন করা আছে তারা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে মেটা এআইয়ের সাথে আপনার মেসেজ দিয়ে যে ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এইটা সমাধান করার জন্য কি করতে হবে। দেখুন, আমি কিন্তু এখানে আপনার মেসেজ দিচ্ছি। দেখুন, ফেসবুক নিজেই বলতেছে যে কোন কাজটি করলে আপনার প্রোফাইল থেকে এই সমস্যাটা সমাধান হবে। তো প্রিয় দর্শক, অনেকে অবশ্য বলতে পারেন যে ভাই এইটা আবার কোন জায়গায় থেকে দিলেন, এইটা কিভাবে ফেসবুকের সাথে লাইভ চ্যাট করবেন সেটা আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আপনি এখান থেকে দেখে নেবেন, এই যে আমার ভিডিওতে এখানে দেখে নেবেন যে ফেসবুক কী বলতেছে, এখানে কোন উপায়ে আপনার প্রোফাইল ঠিক করা যাবে সেটা কিন্তু ফেসবুক মেটা অলরেডি আমাকে বলে দিচ্ছে। তো আমি সেই সিস্টেমে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা করবেন কি, এখান থেকে এই দুটো সেটিং অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর উপরে দেখুন ওকে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এরকম শো হবে, কর্নারে প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে দিবেন। সেম আগের মতো আপনি করবেন কি, আপনার যে রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এইরকম একটা অপশন কিন্তু শো হবে। এখন এখান থেকে করবেন কি, রিপোর্ট প্রবলেম, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এইরকম শো হবে। স্কিপ করে একটু উপর দিকে নেবেন। স্কিপ করে উপর দিকে নেওয়ার পর দেখুন নিচে ইনক্লুড লেখা আছে, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। আপনার পেজের সমস্যা, আপনার প্রোফাইলের সমস্যা, সেইটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি প্রোফাইল দেখাচ্ছি, এর কারণে প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম। প্রোফাইল সিলেক্ট করার পর এরকম শো হবে। উপরে দেখুন লেখা আছে কি, ডেসক্রিপশন দ্য ইস্যু, এই জায়গায় আপনাকে ফেসবুকের কাছে একটা আবেদন করতে হবে। তো এই আবেদনটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ইংলিশে করতে হবে। আর কি আবেদন করতে হবে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনার সেই লেখাটা দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই লেখাটা কপি করে নিয়ে কিন্তু এখানে পেস্ট করে দিতে পারেন। তো দেখুন, আমি লেখাটা পেস্ট করে এখান থেকে কপি করে নিচ্ছি। লেখাটা কপি করে নিয়ে সেম আমার যে প্রথম যে আমি আপনাদেরকে দেখালাম যে ডেসক্রিপশন দ্য ইস্যু, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই যে প্রোফাইল লিঙ্ক, এখানে পেজ হলে পেজ লিঙ্ক, প্রোফাইল হলে প্রোফাইল লিঙ্ক। তো প্রোফাইল লিঙ্ক কীভাবে কপি করবেন, ফেসবুকটা আপনার মোবাইলে যে ফেসবুক লাইট আছে, লাইটে আপনারা লগ ইন করে সেখান থেকে কিন্তু কপি করে নিয়ে আসতে হবে। এখন লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপলোড ফ্রম ফোন, এখানে ক্লিক করবেন। আপনার গ্যালারি শো হবে। গ্যালারি থেকে ওই যে আপনি প্রথমে যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করবেন। স্ক্রিনশটটা আপনি সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন এখন এরকম শো হবে।
এই জায়গায় এখন আপনাকে ডান সাইডে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে কর্নারে, এখানে ক্লিক করলে এই আবেদনটা ফেসবুকের কাছে যাবে। ফেসবুক আপনার আবেদনটা পাওয়ার পর আপনার প্রোফাইল ভিজিট করবে। ভিজিট করার পর যদি দেখেন যে আপনি বারবার আর এই ভুল করতেছেন না, দেখবেন আপনার সমস্যাটার সমাধান করে দিবে। তো প্রিয় দর্শক, মাঝে মাঝে দেখবেন আপনি 2-4 দিন পর পরই এরকম রিপোর্ট করবেন, তাহলে কিন্তু আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই প্রবলেম সমাধান হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আর অবশ্যই আবেদন করা অবস্থায় আপনারা কখনই আর পুনরায় সেই ভুলগুলো করার চেষ্টা করবেন না। তো এইভাবেই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সমাধান করতে পারবেন। আর এই লেখাটা যদি আপনারা চান আমি কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।